শুধু নির্বাচিত সরকারেরই সংস্কার করার অধিকার রয়েছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে তাদের এক্সিট পলিসি নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ডেমোক্রেসি ডায়াসের গবেষণা, গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন, বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিতের ফলাফল উপস্থাপন। অনুষ্ঠানে যোগ দেন শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিক দলের সদস্যরা। গণতান্ত্রিক উত্তরণ আমার মনে হয় এইটা নিয়ে আলোচনায় সরকারের সংস্কার নীতি ও আগামী নির্বাচন নিয়ে কথা বলেন বক্তারা। বলেন, অন্তর্বর্তী সরকারের ততটুকুই করা উচিত যতটুকু পরবর্তী সরকার বৈধতা দেবে। আমার এই সরকারকে সিন্দাবাদের ভূত বলে মনে হয়। কাঁধে তো উঠে বসেছে, নামাবেন কিভাবে এটা ভাবেন আগে, কারণ ওনারা বসে এত আরাম পেয়ে গেছে যে আর নামতে চায় না। যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার, যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে। বাংলাদেশের জন্য এই মুহূর্তে পিয়ার কোনো সমাধান নয়, এবং আমি মনে করি যে দেশের প্রয়োজনে, অর্থনীতির স্বার্থেই এখানে স্ট্যাবিলিটি, স্থিতিশীলতা প্রয়োজন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কয়েকটি রাজনৈতিক দলের নেতা নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন। ঘোষণা না এলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। অগস্টের 5 তারিখের ভিতরে যদি পরিষ্কার তারিখটা না দেন, তাহলে আসলেই কিন্তু আমাদের আর আলোচনার জন্য কোনো জায়গা বাকি থাকে না। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু দরকার কেবল ততটুকুই সংস্কার করতে পারে সরকার। সংকট কাটাতেই নির্বাচনের সময় ঘোষণা দেওয়ার পরামর্শ দেন তিনি। এই দেশের সংস্কার করার যে আসল অধিকার, সেটা কিন্তু একটা নির্বাচিত সরকারেরই আছে। একটা অনির্বাচিত সরকার বাংলাদেশে যেটা আছে, এটা একটা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে এসেছে, এটা আমাদের মানতে হবে। সেই কাজগুলো তারা করবে যেগুলো অত্যাবশ্যকীয় নেসেসিটি যেটাকে বলা হয়, সেই নেসেসিটির প্রয়োজনে যা যা করা প্রয়োজন সেগুলো তারা করবে। পিয়ার পদ্ধতি একটি জটিল পদ্ধতি বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা। রাজনৈতিক দলকে ভোট দেবে, এটা সত্য, দলকে দেবে, কিন্তু পাশাপাশি তারা কিন্তু জানতে চায় যে আমার নির্বাচনী এলাকায় কাকে আমি দায়ী করব। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।